বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং উপরওয়ালার অশেষ কৃপায় আমরাও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আর ভাবছেন ফুল কেন দেখাচ্ছি? আসলে ফুল তো সৌন্দর্যের প্রতীক, আর আমার ফটোগ্রাফি করার প্রতি ভীষণ নেশা আছে। আমি ছবি তুলতে ভালোবাসি। সুন্দর কোনো জিনিস, বাচ্চাদের ছবি তুলি, প্রাকৃতিক দৃশ্য ছবি তুলি, ফুল গাছ বা বড় গাছ, ছোট গাছ, যে কোনো সুন্দর জিনিসের ছবি তুলতে আমার ভালো লাগে। তাই জন্য ছবি তুলে রাখলাম। আর এখন সকালবেলা আমি একাই উঠে বসে আছি, কেউ ঘুম থেকে এখনও উঠেনি, বাচ্চারা এখনও ঘুম থেকে উঠেনি। দেখতে পাচ্ছেন বাইরের থেকে কেমন আলো আসছে, কারণ এখন অনেক সকাল, 7টা বাজে। তো বাইরের আলো দেখলে তো পেট ভরে না, তাই ভাবলাম কিছু একটা ব্রেকফাস্ট করে নেই। তো এইটা এনেছিলাম গেকপো সেন্টার থেকে। আমার ব্লগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, গেকপোটা আমাদের বাসা থেকে খুবই কাছে, 10 মিনিটের হাঁটা পথ, একটা শপিং মল। তো গেকপোতে বেশ অনেক জিনিস পাওয়া যায়, শপিং মলে বেশ ব্রেড অনেক জিনিসই পাওয়া যায়। সেখান থেকে একটা দোকান থেকে আমি এই ব্রেডটা নিয়ে এসেছিলাম। এটা ব্রেড না, এটার নাম হচ্ছে এগ তার্ক, চিজ এগ তার্ক। এটা বেশ বড়, এরকম একটা খেলেই একদম পেট ভরে যায়। আমার তো পেট ভরে যায়, আমার কাছে ভীষণ মজাও লাগে। এটা আসলে খুবই মজার এই এগ তার্কটা। আর সাথে একটু কফি নিয়েছি, যদিও আমি কফি খেতে একদম ভালোবাসি না। তারপরে হঠাৎ করে কখনো একটুখানি ভাব আসে যে হ্যাঁ একটু কফি খাবো, তখন করি। আমি যে 1 গ্লাস নিয়েছি, হয়তো আমি এর 1/3 খাবো, বাকিটা হয়তো আমি ফেলেই দেবো, আমি খেতে পারবো না। তো সকালটা ভীষণ এনজয় করলাম। আর কালকে রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল, তো তাই ভাবলাম ফুল গাছগুলোর কী অবস্থা, ফুল টুল আছে নাকি। দেখলাম না, আছে এখনও কিছু কিছু। আর একটা কথা বলি, এই জায়গাটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এর আগের একটা ব্লগেই। সেটা হচ্ছে আমার একটা বেবি জাকিরা আছে, ওর সাথে বাইরে গিয়েছিলাম সেদিনকে। সেই বিকালটার এখানে একটা মজার দৃশ্য আছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, মজা করেছি। কিন্তু বেবি জাকিরা এখন আমার সাথে নাই, সে চলে গেছে দেশে, বাংলাদেশে। তো কালকে ফোন করেছিল বেবি জাকিরা, খুব আমার কথা বলছে, আমার কথা মনে করে তার কান্না পাচ্ছে। তাই জন্য ওর আম্মা আমাকে কল করছিল, দেখা কথা হইলো, দেখলাম বেবিকে। আর ওর আম্মা কি করবে, কিছু করার নাই, তাই জন্য আমার ভিডিওগুলো দেখে দেখে দেখায় ওকে খাওয়াচ্ছে, নইলে সে কিছু খেতে চায় না। কারণ এখানে বাচ্চারা তো বুঝিনি, খাওয়া দাওয়া না করলে কি অবস্থা, অসুস্থ হয়ে গেছে। খুব খারাপ লাগলো। তো বেবি জাকিরের কথাই মনে করলাম আসলে সকাল থেকে। আর এটা হচ্ছে একটা শাড়ি, যেটা আমি পহেলা বৈশাখের জন্য অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখনও পাইনি, আর এখনও আমার এটা দেয়নি। তো এটা চিন্তা করলাম যে এবারও আমার পহেলা বৈশাখে কোনো শাড়ি পরা হবে না হয়তো, বা পরলেও পুরাতন শাড়ি। কিংবা পহেলা বৈশাখের দিন আমি আসলে বাসায় থাকবো না, আমি থাকবো অন দ্য ওয়ে। হয়তো সেদিনকে আমার মালয়েশিয়া যেতে হবে সকালে, তো অন দ্য ওয়েতে থাকবো। সেটা খারাপ লাগে। আমি আমার কেমন যে শুরু হয়ে গেছে এখন। আপনারা জানেন যে আমি পহেলা ফাল্গুন যেদিন ছিল সেদিন 13 ফেব্রুয়ারি সেদিনকে ছিলাম বাতাম, ইন্দোনেশিয়া। আর এবার পহেলা বৈশাখে চলে যাব সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া। এরকমই তো হচ্ছে এখন। কবে যে সেটেল করব সেদিনকে আসলে সব জিনিস ঠিকঠাক হবে। এখন শুধু দৌড় আর দৌড়। তো মাসুদ তো ওই যে সেই ভিসা পারপাস ভিসা কালেক্ট করছে আমাদের। আসলে মালয়েশিয়ান ভিসাটা শেষ হয়ে গিয়েছিল আমাদের, তো মালয়েশিয়ার ভিসা কালেক্ট করতে গিয়েছিল লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়া থেকে মুস্তফা সেন্টার, তো আগে বলেছি যে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। তো ও ওখান থেকে গিয়েছিল একটু মুস্তফা সেন্টারে আবার, কারণ আমি জানি না ও কখন হচ্ছে লিটল ইন্ডিয়া গেল, আর কখন মুস্তফা সেন্টার থেকে গেলো, আবার কখন বাসায়ও ফিরে আসলো। আজকে অফিস থেকে এসেছে প্রায় 2 ঘন্টা পরে, তো শুনলাম ও গিয়েছিল লিটল ইন্ডিয়া, আর সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। তো আমি দেখছি ওগুলাই যে কী কী এনেছে। ও প্রত্যেকবার শুধু বাচ্চাদের জন্যই জিনিস আনে, তো তাই জন্য আমি বলছিলাম যে তুমি তো সবসময় বাচ্চাদের জন্যই আনো, আমার জন্য তো কিছু আনো না। তখনই এইটা আমার হাতে দিয়ে বললো, এই নাও, এটা তোমার।
তো এটা হচ্ছে কনফেটি লন্ডন, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে একটা ডিওডোরেন্ট স্প্রে, বডি স্প্রে। মাঝে মাঝে তো সোফিয়া ইদানিং আমাকে বলে যে আমার গা থেকে নাকি শুধু অনিয়নের গ্রান বের হয়, গন্ধ বের হয়। কি করব, রান্নাঘরে থাকলে তো রান্না করতেই হবে। তো আমার মেয়েটা মানে এগুলা বলে, তো আর কি করাস। তো মাসুদ হচ্ছে একটা বডি স্প্রে নিয়ে এসেছে, আর আমি খুব বডি স্প্রে ইউজ করি। আমার মানে বডি স্প্রে ছাড়া আমার একদমই চলে না, এটা আমার লাগবেই লাগবে। আর এই স্মেলটা, এটার স্মেলটাও বেশ ভালো। হ্যাঁ, এটা আমি দেখলাম বেশ ভালো, এটা বেশ কড়া আর কি, বেশি কড়া। অনিয়নের গন্ধ দূর করার জন্য বেশ ভালো আর কি। যাই হোক, আর এটাও নিয়ে এসেছে, বললো যে আরেকটা সারপ্রাইজ আছে তোমার জন্য, এই নাও। তো আমি বলতাম যে সেটাই, যে বউ যখন ইউটিউবার হয় তখন জামাইরা এই ধরনের সারপ্রাইজই নিয়ে আসে আর কি। মানে সব ইউটিউবের জিনিস, এটা আসলে দরকার ছিল আমার। তো আমি বলেছিলাম অনেক আগে এটার কথা, তো ও মনে করে নিয়ে এসেছে, সেই জন্য আসলে অনেক থ্যাংক ইউ ভেরি মাচ, যে ও মনে করে এটা নিয়ে এসেছে, কারণ এটা আমার খুব দরকার ছিল। বিশেষ করে রান্না টান্না জাতীয় যখন ভিডিও করতে যাই তখন মানে ক্যামেরা ধরলে তখন একদম লাগেই, স্ট্যান্ড ছাড়া একেবারেই চলে না, ইম্পসিবল। তো স্ট্যান্ড নিয়ে এসেছে কিনে, সেটার জন্য আমি আসলে ওকে বললাম যেটা থ্যাংক ইউ ভেরি মাচ যে এটা এনেছো, আমার আসলে অনেক কাজে লাগবে। তো এটাই ও হচ্ছে খুলে দেখাবে, আমাকে বললো যে তাহলে আমি দেখাই খুলে যে কীরকম করে ইউজ করতে হয় বা কীরকম কি। পরে আমি বললাম ঠিক আছে দেখাও। আর এটার দাম হচ্ছে $19.90 সিঙ্গাপুর ডলার। তো এটা আমি আসলে দেখলাম বেশ কাজের, এটা খুব সুন্দর, তবে খুবই লাইট, শুধু আমার ছোট ক্যামেরার জন্য ব্যবহার করা যাবে। বড় কোনো ক্যামেরা বা হেভি কোনো বাল্কি কোনো ক্যামেরার ক্ষেত্রে এটা একেবারেই ইউজ করা যাবে না, ইভেন বাতাসে ওটা কাঁপতে থাকে। তবে আমার যে ছোট ফোনটা আছে, সনির ছোট ফোনটা, ওটার জন্য ভীষণ কাজের, খুব ভালো হয়েছে এটা, আর বেশ হ্যান্ডি, খুব লাইট, ভালো লাগলো। আরও একটা জিনিস আমি আজকে প্রেজেন্ট পেয়েছি, সেটা হলো এইটা কিন্তু খুব দামি। আর এই যে এখন গোলাপি যে নিতে পারছেন, এটা হচ্ছে অসম্ভব প্রিয় একটা জিনিস এবং ভালো জিনিস এনেছে আমার জন্য। সেটা হচ্ছে একটা নেকআপ, নামাজ পড়ার জন্য যেটা লাগে। এর আগেও আমার মুস্তফার ব্লগে আপনারা দেখেছেন যে এর আগে আমি এরকম একটা কিনেছি, সেটা ছিল কফি কালার, লাইক দ্যাট, কফি কালার। হ্যাঁ, তো ওইটা আমি আমার ওই এক ভাবিকে, মানে ওই যে আপনারা একটু আগে বললাম যে বেবি জাকিরার আম্মুকে ওইটা দিয়েছি, কারণ ও হচ্ছে উন্না দিয়ে নামাজ পড়লো। তো আমি বললাম ভাবি এটা নেন। তো খুব দেখলাম যে ওনাকে সুন্দর হাতটা ঢেকে থাকে, তো বললাম একদম এটা ভালো হবে, কারণ আমি অনেক বড় খুঁজতেছিলাম। তো এটা খুব ভালো। আর এটাও মাসুদ, এটাও বেশ বড় এনেছে, গোলাপি কালারটা, এটাও বড়, নামাজ পড়তে খুব সুবিধা হবে। ওন্না দিয়ে আসলে নামাজ পড়লে এই মানে আরাম পাওয়া যায় না, এই সমস্ত মানে এই মেকআপটা থাকলে খুব আরাম পাওয়া যায় নামাজ পড়ে। আর এটা হচ্ছে একটা কেবল বা অ্যাডাপ্টার, এটা ভীষণ উপকারী একটা জিনিস, আর সাথে অনেক দামিও। আমার কাছে এটা বেশি দামি মনে হয়েছে, এটা $42। এটা কোয়াইট এক্সপেন্সিভ একটা জিনিস, কারণ এত ছোট একটা ডিভাইস, খুবই ছোট একটা অ্যাডাপ্টার। তবে এই অ্যাডাপ্টারটার খুব সুবিধা হলো এইটা আমার ক্যামেরা থেকে যে কোনো অপারেটরে এইটার ছবি বা ভিডিওস ট্রান্সফার করা যাবে, নট অনলি আইফোন or iPad, like all kind of device, all kind, I mean যে কোনো কোম্পানির ফোনে ছবি ট্রান্সফার করা যাবে এটা দিয়ে। সেই জন্য এটা নিয়ে এসেছে, কারণ আমি নেক্সট আসলে কি ফোন কিনবো সেটা আমি এখনও শিওর না, কারণ আমার তো ফোন নাই, আপনারা জানেন আমার ফোন নাই। বাংলাদেশে যে হারে ওই যে মানে স্ন্যাপড হয়ে যাওয়ার পরে তারপরে আমি তো আর কিনিনি। তো এখন কিনবো, মালয়েশিয়ায় যে আসলে ভেবেছি একটা কিনবো, এখনও কিনিনি। তাই জন্য আমার এখন কোনো ফোন নাম্বার নাই, আমার কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন কেউ আমাকে ফোন করতে পারে না, আমিও কাউকে ফোন করতে পারি না। তবে মানে কিনবো ইনশাল্লাহ, খুব দ্রুত কিনে ফেলবো, মালয়েশিয়ায় যেয়ে তারপর কিনবো, এই জন্য আসলে এখনও কিনা হয়নি। তো আর গিয়েছিলাম একটু ডাইসোতে, আপনারা অনেকে ডাইসো চিনেন আমি জানি। ডাইসো হচ্ছে $2 দোকান, যে কোনো জিনিস নিলে $2 লাগে, $2। তো ডাইসোতে গিয়েছিলাম যে একটু, যেহেতু পহেলা বৈশাখ এসে গিয়েছে, তো পহেলা বৈশাখ উপলক্ষে আমি ফুলের ক্রাউন বানাই মাথায়। আমার ফুলের ক্রাউন আমি নিজেই বানাই, রিয়েল ফুল দিয়ে বানালে অনেক সময় এটা নষ্ট হয়ে যায়, ছবি ভালো টালো আসে না, পোতায় যায়। কিন্তু
এই জন্য গিয়েছিলাম। আর এটা হচ্ছে আজকে আমি সারাদিন যা যা করেছি সেটা হচ্ছে এরকম। তো আজকে হচ্ছে আমার ভর্তা দিবস ছিল, পহেলা বৈশাখ উপলক্ষে আমি আসলে একটা ভিডিও বানিয়েছি আজকে, বা শুটিং করেছি, যে একটা ভিডিও আপলোড দিব, হয়তো কালকে এই ভিডিওটা আপলোড দিব, আপনারা প্লিজ দেখবেন। আর এখানে আমি প্রায় 12 রকমের ভর্তা করেছি, আজকে সারাদিন লেগেছে এই ভিডিওটা করতে, কারণ একা হাতে করতে হয়, মানে ক্যামেরা অন করো, অফ করো, সেট করো, ইত্যাদি ইত্যাদি, লাইট অন করো, অফ করো, এগুলো করতে করতে সারাদিন আমার চলে গিয়েছে। তো কালকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।